ধরার মতন বাহক থাকে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, ইতিহাস দেখেছি, মুতার যুদ্ধ দেখেছি, মুতার যুদ্ধের ইতিহাস আমরা দেখেছি, মুতার যুদ্ধের ইতিহাস আমরা দেখেছি না? মুতার যুদ্ধে পরপর 3 জন সেনাপ্রধান শহীদ হয়ে গেল। আরেকজন সেনাপ্রধান তিনি যুদ্ধের ঝান্ডা ধরলেন। আমার বাংলাদেশেও একটা দল আছে, এদের আমিরকে বারবার কয়েকটা আমিরকে নিয়ে যাওয়া হচ্ছে, একজন যাচ্ছে আরেকজন আছে, একজন যাচ্ছে আরেকজন আছে, একজন যাচ্ছে আরেকজন আছে। মানে হকের শুরু আছে, শেষ নাই, বাতিলের শুরু যেখানে শেষ সেখানে, কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় আমার দেশের যেই বাতিলগুলো আছে, বাতিলের গোড়া একটা ভাঙতে দাঁড়ি এই দেশের বাতিল আর খুঁজে পাওয়া যাবে না। একটা বাতিলকে শেষ করলে দেরি, দেখবেন আর বাতিল খুঁজে পাওয়া যাবে না। নাম বলতেই ভয় পাবে, যে এখন বলে না আই কিন্তু হ্যাডাম আমার মামাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের পিএস কিন্তু অমুক মন্ত্রীর, হিসাব নিকেশ করে কথা কইস। আছেন এরকম ব্যাককল মার্কে কিছু মানুষ আছে না? দেখবেন ওই বাতিলের গোড়া যখন চলে যাবে এরা ওদের পরিচয় দিতে ভয় করবে, নাম বলতে ভয় করবে। তবে আমার মনের বিশ্বাস টুডে অর টুমরো, আজও কালো হবেই, বিজয় আসবেই, বিজয় আসবেই। আমার মনের বিশ্বাস এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, সেই সময় পরবর্তী প্রজন্ম 100 বছর পর্যন্ত এদের নাম বলতে মানুষ ঘৃণা করবে। আমার একটা মনের ধারণা, ঘৃণা করবে। যেমন আমরা পাকিস্তানিদেরকে ঘৃণা করি না, পাকিস্তানিদেরকে অনেকে আমরা ঘৃণা করি, নাক ছিটকায়, আমাদের প্রজন্মগুলো নাক ছিটকায়, ঠিক এদেরকেও ঘৃণা করবে। একটু সময়ের অপেক্ষা, কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এমন একটা সময়ের অপেক্ষা করে আল্লাহ তুমি কবুল করো, জোর করে একটু আমিন। গনিমতের মাল উপস্থিত, রাজার মেয়ে বেলিন উপস্থিত। এবার মুজাহিদদের ভিতরে একত্রিতকরণ করা হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস পূর্বের যে একটা ঘোষণা দিয়েছিল, ওই ঘোষণা অনুযায়ী বলতেছে, না আল্লাহর মুজাহিদেরা, তোমাদের মধ্যে কে রাজা জারজিরকে হত্যা করেছো, আসো পুরস্কারটা বোঝায় নাও, 40,000 টাকা আর রাজার মেয়ে বেলিন, এই পুরস্কারটা নিয়ে নাও। ঘোষণা দেয় একবার, পুরস্কার কেউ নেয় না, বরং কেউ বলে না আমি করেছি এমন কাজ, কেউ বলে না। সুবহানাল্লাহ, একটু বলেন না। আবার ঘোষণা দেয় মুজাহিদিরা, আসো আসো, কে রাজা জারজিরকে হত্যা করেছে পুরস্কারটা নিয়ে যাও, পুরস্কার প্রস্তুত। 2বার 3বার যখন ঘোষণা দিল, একজন মুজাহিদ সামনে আসলো না, কেউ হাত তুললই না। আর আমগো দেশের অবস্থা, ভাতা দেওয়া হবে, ভাতা ভাতা, ওই যে বোঝেন নাই ভাতা, ওই যে ভাতা দেওয়া হবে। কয় আমার আছে, আমি সেদিনে আসিলাম। কিভাবে আসিলাম? বলে আমি একটু ব্যাগটা নিয়ে আনছিলাম। অনেক কথা আছে। এ মুসলমান, দুঃখজনক সত্য ভাই, আমরা পরের কাছে হাত পাতি। অনেক কথা আসতেছে, বলতে পারতেছি না, সময় ভালো না, তবে একটু বুঝে শুনে নেন। কি বলবো ভাইজান, গত কয়েকদিন আগে, গতকালের আগের রাত আমার উল্লাপাড়া মাহফিল ছিল। মাহফিলে আমি উঠতে দেরি, খুতবা দিয়ে আলোচনা সবে মাত্র শুরু করবো, যুগ করে চলে আসছে আমাকে ধরার জন্য। তো কোনো মতো মাহফিল কমিটির খুবই অ্যালার্ট ছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। ওরা আমাকে খুবই সিকিউরিটি দিয়ে আমাকে রেখেছিল এবং সারাটা রাত পাহারা দিয়েছে, আমাকে যত্ন সহকারে আমাকে সেখান থেকে বিদায় দিয়েছে। কি বলবো, কুকুরের অভাব নাই, শুধু 4 পায়ে কুকুর থাকে না, 2 পায়ে কুকুরও অনেক আছে। অবশ্য আপনাদের সিরাজগঞ্জ অনেক ভালো, এখানে নাই এরকম কুকুর টুকুর একটাও নাই। মুসলমান ভাইরা, পুরস্কারের ঘোষণা দেওয়া হয়, পুরস্কারের ঘোষণা দেওয়া হয়, কেউ নেয় না পুরস্কার। একজন মুজাহিদ ডাক দিয়ে বলে, হুজুর আমার মনে হয়
রাজা জারজিরিকে যে হত্যা করেছে সেও বুঝি শহীদ হয়ে গেছে। হাতে গোনা কয়েকজন মুসলমান শহীদ হয়েছে, তার মধ্যে হয়তো বা সেও ব্যক্তিও হতে পারে যেই ব্যক্তি রাজা জারজিরিকে হত্যা করেছে। হুজুর গো, বরং আপনি এই ঘোষণা বাদ দিয়া যেই পুরস্কারটা দেওয়ার কথা আপনি বলেছেন এটা সবার মধ্যে বন্টন করে দিয়ে দেন, আর বেলিনকে আপনার ইচ্ছা মতো হয় যার সাথে ইচ্ছে তার সাথে আপনি বিয়ে দিয়ে দেন। এটা হলো সাধারণ একজন মুজাহিদের পক্ষ থেকে ঘোষণা আসছে। অমুসলমান ভাইরা, এমন কথা বলতে দেরি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে রাজার মেয়ে বেলিন দাঁড়ানো ছিল। বেলিন বলতেছি, মুসলমানদের নেতা, আমার কিছু কথা আছে। কি? ও আচ্ছা, আমার মনে আছে, আমার কিছু কথা আছে। ঠিক আছে, তুমি বলো। বলে কথা হলো যে এই যে মুজাহিদ গুলো আপনি যে তৈরি করছেন, এগুলো কি দিয়ে তৈরি করছেন? কেন এই মুজাহিদ গুলো তৈরি হয়েছে? কোরআন দিয়া। জোরে বলুন তো, কি দিয়া? তুমি কেন এই কথাটা বললা? বলে বললাম এই জন্য, আমার মতন রূপবর্তী সুন্দরী ঐশ্বরিয়া আমাকে দেখার জন্য রোমের যুবকেরা পাগল, অথচ এখানে যতগুলো মুজাহিদ আছে একটা মুজাহিদ আমার চেহারার দিকে তাকালো না, একটা মুজাহিদ তাকায়নি, সবগুলো মুজাহিদের নজর মাটির দিকে। এত ধীরে বললেন, কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? আল্লাহ পাক পুরুষের পর্দার ব্যাপারেও কিন্তু বলছে, পুরুষদের পর্দা আছে, কিন্তু শুধু মহিলাদের পর্দা না, পুরুষের পর্দা আছে। পুরুষের পর্দা হলো আল্লাহ পাক বলছেন তোমার চক্ষুকে হেফাজত করো, চক্ষুটাকে অবনত করো, আর তোমার ইজ্জতকে হেফাজত করো। এক নজর দেখা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল উপদেশ দিলেন। রাসূল বললেন, আলী, তোমার সামনে যদি বেগানা কোনো নারী দেখো, এক নজর দেখলা, দ্বিতীয় নজর তাকাতে গেলে কিন্তু আল্লাহর ওই আসামির খাতায় কিন্তু তোমার নাম উঠে যাবে। এখন অনেকে মনে করতে, হুজুর এক নজর যেহেতু দেখা যাবে, এক নজরে 30 মিনিট দেখবো, এমনটি কি সুযোগ আছে? সুযোগ নাই। মুজাহিদদের কোরআন দিয়ে গঠন করলেন, বুঝলাম আমার আরো কিছু কথা আছে, কথা বলো তাড়াতাড়ি। বেরিন বলে, ও মুজাহিদের নেতা, আমিরুল মুজাহিদ, আমগো দেশও আবার আমিরুল মুজাহিদ আছে, আছে না? আছে না? আমিরুল মুজাহিদিন আছে, নাম বলবো না, বুঝে শুনেলেন, আমিরুল মুজাহিদিন আছে, আমাদের দেশেও আছে। আমাদের দেশে আমিরুল মুজাহিদিন হলো জিকিরের মুজাহিদ। জিকির জিকির